ইতালিতে যারা আগামী দিনে আসবে তাদের কত টাকা খরচ হতে পারে সেটা যদি একজন মানুষ বুঝে আসে তাহলে সে বুঝতে হবে যদি তার এত টাকা খরচ হয় তাহলে সে এত টাকা উপার্জন করতে হবে। আমার মতে একজন মানুষ যদি স্বাভাবিকভাবে 5 জন 7 জন মিলে যদি একটা রুমে থাকে, সর্বোচ্চ 5 জন, বড় যদি একটা রুম হয় 2 রুম বা 3 রুমের যদি একটা বাসা হয় 7 জন 8 জন যদিও থাকে, সেখানে তার টাকা বাবদ হয়তো 150 থেকে 180 টাকা নেওয়া হবে প্রতিটা বেডে, এবং খাবার বাবদ হয়তো 150 থেকে ধরেন 180 টাকা যদি মোটামুটিভাবে ভালো খায়, অর্থাৎ সব মিলিয়ে 350 বা 400 টাকা, মানে 400 ইউরো, 350 থেকে 400 ইউরো খরচ হতে পারে। এখন আসি যদি 350 বা 400 ইউরো যদি হয় তাহলে আপনারা প্লাস মাইনাস করে হিসাব করবেন যে 132 টাকা, বর্তমানে 130 টাকা 132 টাকা ইউরো। যদি 400 ইউরো যদি হয় আপনারা স্বাভাবিকভাবে একটু হিসাব করেন, যদি আমরা 125 টাকা যেটা আগে ছিল, আমাদের 100 ইউরো হচ্ছে 12,500 টাকা, 25,000 অর্থাৎ 50,000, 50 থেকে 55,000 টাকা একজন মানুষের খরচ হবে স্বাভাবিকভাবে। স্পন্সর ভিসা কত টাকা খরচ হবে জানাবেন ভাই। আমি আপনার AFM খলিল ভাই, আমি ইতালিতে নতুন, আমি ভিসার কোনো ব্যবসা করি না, এরপরও আমি আপনাদেরকে অনুমান দিতে পারি যে কেউ 15 থেকে শুরু করে 17, 18, 20 পর্যন্ত নেয়। আপনারা তার সাথে যোগাযোগ করবেন। তবে ইতিমধ্যে যারা ইতালিতে আগামী ডিসেম্বরের 2 তারিখ, 4 তারিখ এবং 12 তারিখে যারা আবেদন করবে, অনেকেই মানে প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে শেষ পর্যায়ে, কারণ হয়তো আর অনেকে ফাইল নিবে না, কারণ 25 তারিখের আগে, চলতি মাসের 25 তারিখের আগে সব কিছু প্রসেসিং করতে হবে, রেডি করতে হবে, সেজন্য অনেকে ফাইল নিবে না। আমি আবারও বলবো, যদি স্বাভাবিকভাবে যদি একজন মানুষ মোটামুটিভাবে ভালো খায় এবং মোটামুটি ভালোভাবে থাকার চেষ্টা করে তাহলে তার 50-55 হাজার টাকা যাবে। এখন যদি একদম, যেটা আমরা সিলেটি ভাষায় কয় গরিবানা সুরত, স্বাভাবিকভাবে মানে মনে করেন খুব বেশি কষ্টও নয় আবার খুব বেশি সুখেও নয়, যদি সেইভাবে যদি থাকে আর একটু নিম্নমানের খাবার খায় তাহলে হয়তো তার 40,000, 35 থেকে 40,000 যেতে পারে। এবং এক রুমে যদি উপরে একজন নিচে একজন থাকে তাহলে তার হয়তো 40-50 হাজার যাবে, 35-40 হাজার যাবে। আর যদি একটু ভালোভাবে মোটামুটিভাবে থাকতে চায় তাহলে 50-55 হাজার। এখন যদি সে এক রুম নিয়ে তাকে আলাদাভাবে একা খায় অথবা নিজে রান্না না করে রেস্টুরেন্টে খায়, তাহলে ওই যে একটা সিলেটি ভাষায় একটা কথা আছে যে কি কাজ করলাম রে ভাই গাজির গীত গাইয়া, 6 টাকা রুজি করলাম 9 টাকা খাইয়া। তখন মনে করেন 1.5 লাখ যদি রুজিও করে নানি, এরপরেও তার কুল কিনারা পাইতো নাই। ইতালিতে বর্তমানে যারা মানে মোটামুটি যাদের ডকুমেন্ট রেডি আছে 1.5 থেকে 2 লক্ষ টাকা উপার্জন করতে পারে, এবং যারা হয়তো একটু ভালো কাজ করে তারা 3 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারে।